নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এডুকেশনটা একটা লাইফের একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সেক্টর এবং এটার উপর ডিপেন্ড করে এবং এটা অর্থাৎ এর ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করবে আপনার সমাজ, আপনার দেশ, সব কিছু। এবং সেই জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষার জায়গাটা যত আপনি ভালো রাখতে পারবেন, আপনি সেই যেখানেই হোক না কেন, সেক্ষেত্রে আপনার সার্বিক উন্নতি হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনার সেই জায়গা থেকে দিনের পর দিন আপনি কি হবে না, আপনি লস করবেন। আপনি আস্তে 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 আপনার জায়গাটা কমজোরি হয়ে যাবে। সেটা সমাজ হতে পারে, দেশ হতে পারে, রাজ্য হতে পারে, আপনার এরিয়া হতে পারে, সব ক্ষেত্রেই। সেই জন্য শিক্ষার দিকে গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত এবং প্রত্যেকের, অর্থাৎ সেই জন্য আমি আজকে আলোচনা করব যে এই যে রেজাল্ট আউট হচ্ছে, আগামীকালকে একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট আউট হবে এবং গত দু চার দিন আগেও একটা রেজাল্ট আউট হয়েছে। তা এই যে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে, কোন বেস করে অর্থাৎ কোন সেক্টরে তাদের পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, এটা তো একটা বিষয় রয়েছে। আমি এর নিয়ে অনেক আলোচনা করেছি যে একটা ছাত্রছাত্রীর কোন বিষয়টা তার জন্য বিশেষ করে শুভ। সবার ডাক্তার হতে পারবে না, সবাই উকিল হতে পারবে না, বা সবাই কিন্তু মানে আপনার অর্থাৎ আপনার সন্তানকে আপনি যেটা মনে করছেন সেটা করবেন, সেটা নাও হতে পারে। বা আপনি যেটা হয়েছেন সেটাই আপনার সন্তানের ওপর দেবেন, তাও নাও হতে পারে। বা আপনার দেখা গেল যে বাবা মা ঠাকুর দাদা যে ব্যবসা করে এসছে বা যা করে এসছে সেটাই যে আপনার ওই পরবর্তী জেনারেশন সেটাই করবে, তাও নাও হতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটা জন্মছকের কানেকশনের উপর ডিপেন্ড করে এবং কোন বিষয়টা নিয়ে তার জন্য পড়াশোনা করলে আগামী দিনে তার কর্মের সঙ্গে যুক্ত হবে সে সঠিকভাবে এবং সে আনন্দের সঙ্গে, আমি বারবার বলি, আনন্দের সঙ্গে কর্মটা করতে পারবে। যে যতটা আনন্দের সঙ্গে, ইন্টারেস্টের সঙ্গে যে কাজ করে, সেই কাজের অবশ্যই তার মূল্যায়ন আছে এবং সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দিনের পর দিন সেটা ডেভেলপ হয়। যদি তার মধ্যে আনন্দ না থাকে, যদি তার মধ্যে ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার যে কাজই করুক না কেন তার প্রোগ্রেস হয় না। তাই সেই জন্য একটা জাতক জাতিকা বা আপনার সন্তানকে আগামী দিনে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করাবেন, কোন সাবজেক্টটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কোন সাবজেক্টটা সে ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে, সেটা ডিপেন্ড করবে তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে গ্রহ নক্ষত্রের অবস্থান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে একটা ছাত্র বা একটা ছাত্রীর এডুকেশন সেক্টরটা, সেটাও কিন্তু ডিপেন্ড করে তার চতুর্থ ভাব থেকে। অর্থাৎ লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাব এবং চন্দ্রের সাপেক্ষে চতুর্থ ভাবের কি পজিশন আছে, সেটার উপর ডিপেন্ড করবে তার এডুকেশন সেক্টরটা। এবং সেটা কিন্তু প্রাইমারি লেভেলের, এবং তারপরে ধীরে 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 তার মান পরিবর্তন হয় এবং গ্রহগত কানেকশন পরিবর্তন হয়, ভাবগত পরিবর্তন হয়। আমি এগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই। যে একটা ছাত্রছাত্রী দেখা গেল সে ভালো রেজাল্ট করছে, আবার কেউ দেখা গেল খারাপ রেজাল্ট করছে। কেন হচ্ছে খারাপ রেজাল্টটা আর কেন ভালো রেজাল্টটা হলো, তার পিছনে কি যুক্তি, তারপর পিছনে কি গ্রহ নক্ষত্রের কানেকশন, সেটা নিয়েও আলোচনা করব যদি সময় থাকে। কোন একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলবেন। আর ছেলের নাম কি? দীপ মন্ডল। দীপ মন্ডল। হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন দেখি। 13/8/2000। 13/8/2000 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা রাত্রি 8টা। রাত্রে 8টা 15। হ্যাঁ হ্যাঁ। 8টা 15 জন্ম। জন্মস্থান কোথায়? বর্ধমানে। জন্মস্থান বর্ধমান। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন 2000 জন্ম হয়েছে। কেমন কেরিয়ার রিলেটেড জায়গাটা ভীষণ করে গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে, কারণ ওর বয়স এখন 25, তাই তো? এখন যে জায়গাটা বিশেষ করে গুরুত্ব, কেরিয়ার এর জায়গাটা কতটা ভালো হবে, কি হবে। এখানে দেখুন এখন কিছু করছে, এখন মাস্টার কমপ্লিট করেছে, এবার দিকে যাবে। পিএইচডি হবে কি ওর? একদম ওইটা বিশেষ করে ওর খুব ভালো পজিশন রয়েছে। কেমন
যে কোনো সাবজেক্টের ওপর বেশ কিছু দক্ষতা ওর কিন্তু রয়েছে, ওগুলো নিয়ে। এবং আগামী দিনে ও কিন্তু কনসালটেন্সি রিলেটেড, ভালো করে জানুন, কনসালটেন্সি রিলেটেড বা শিক্ষার সঙ্গে, এডুকেশনের সঙ্গে, এইসব সেক্টরের সঙ্গে কিন্তু ভীষণভাবে যুক্ত থাকার কানেকশন রয়েছে। ঠিক আছে, আগামী দিনে ওর হায়ার স্টাডি আরও উন্নতর দিকে নিয়ে যাবে এবং ওর অবশ্যই কোনো রিসার্চমূলক বা যেটা বলছেন পিএইচডি করাবেন, সেটা যোগ রয়েছে, অবশ্যই যোগ রয়েছে। এবং এই যোগটা আরও বেশি হবে এবং আগামী দিনে ওর রেজাল্টের জায়গা যদি এখন এই মুহূর্তে শুরু করে এই বছর থেকে, কারণ আগামী 2 বছরে কিন্তু যা এক্সাম দেবে তাতে কিন্তু দারুণভাবে ভালো রেজাল্ট করবে ও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এটার একটা ভালো কানেকশন রয়েছে। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি স্যার। বলুন বলুন। কালকে একটা পিএইচডি পরীক্ষা আছে, সেটা কি সাকসেস হবে? হ্যাঁ, এখন যোগ রয়েছে, আমি বললাম তো যে এখন থেকে যে কানেকশনটা রয়েছে এবং আগামী 2 বছর খুব শুভ কানেকশন রয়েছে ওর জীবনে। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই জায়গাগুলো রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে ওর জন্মছকের কিছু জায়গা রয়েছে একটু নেগেটিভ আছে অল্প, মানে কারণ 100% তো দেয় না, নেগেটিভ আছে ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ও কিন্তু মানে কি করব কি করব না, এই একটা কনফিউশনের মধ্যে ভোগে। যে একদম চটজলদি সিদ্ধান্ত নিয়ে নেবো যে এটা আমি এটাই করব, সেটা করতে পারে না। এবং কোশ্চেন, এই যে যে এক্সামগুলো দেয়, সেই কোশ্চেনটা, কোন কোশ্চেনটা আগে করব, কোনটা করব, এইটার ব্যাপারটা, এই টার্গেটটা ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ওর টার্গেটটা চুজ করতে সমস্যা হয় ওর, এক কথায় যেটা বলা হয়। কেমন? ওটার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ওর লগ্নের সাপেক্ষে লগ্নপতি থার্ড হাউসে কানেকশন রয়েছে, দ্বাদশপতি এবং একাদশপতির সঙ্গে যুক্ত হয়ে আছে। এটা খুব পাওয়ারফুল এবং শুভ যোগ তৈরি হয়েছে। কেমন? এটা নো ডাউট ভালো। কিন্তু আর একটা জিনিস বলবো যে ওর কিন্তু বন্ধু বান্ধব মহলটা খুব একটা ভালো নেই। কেমন? আচ্ছা, বন্ধু বান্ধব মহলটা ভালো নেই, এই জায়গাটা নিজেকে চেক করতে হবে। কিন্তু ওর নিজস্ব কিছু কিছু রয়েছে, জ্ঞান রয়েছে, কিছু ড্রেফট, মানে ওর বিশেষ করে কিছু জ্ঞান যেগুলো মানে ওর নিজের থেকেই নিজে তৈরি করে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এই সকল জাতক জাতিকারা আমরা বলি যে নিজের প্রতিভার দ্বারা অনেক কিছু করতে পারে, কিন্তু ওই সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারে না বলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। দেখা গেলো যে অনেক সময় বন্ধুদের সহযোগিতা বেশি করে ফেলে। কেমন? এগুলো দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখি যাবে। হ্যাঁ, তাই এই জায়গাগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, যেমন এই জন্মছকটার ক্ষেত্রে আগামী দিনে বাড়ি ঘরের পরিবর্তনের যোগ রয়েছে, অর্থাৎ যে স্থানে আছে সেই স্থানে নাও থাকতে পারে, বাড়ির কিছু পরিবর্তনের যোগ রয়েছে বা নতুন কোনো সম্পত্তি কিনতে পারে এই ওনারা, এটার কিন্তু যোগ রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, এবং সেটা সেই এডুকেশন সেক্টরেই প্রথম প্রশ্নটা বা প্রথম ফোনটাও আসলো। আমি কয়েকটা জিনিস বলবো, কারণ এই চতুর্থ ভাব যার যতটা পাওয়ারফুল রয়েছে, সে কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যন্ত রেজাল্ট তার ক্ষেত্রে খুব ভালো হবে। দেখবেন যে কোনো না কোনো কারণে তার মধ্যে সেই ডেপথ তৈরি হচ্ছে আগামী দিনের যে ওই প্রিপারেশনগুলো নেওয়ার জন্য। কিন্তু যার ক্ষেত্রে অশুভ রয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে সেই জায়গাগুলো তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না? কারণ এখানে চতুর্থপতি নিচস্থ হয়ে যায়। চতুর্থপতি যদি কোনো রকমের রেট্রোগেট হয়ে যায়, চতুর্থ ভাবে যদি কোনো অশুভ গ্রহ এসে যায়, তাহলে এই সমস্যাগুলো তৈরি হয় এবং সেক্ষেত্রে 1 বছরের এয়ার লস পর্যন্ত হয়ে যেতে পারে। দেখবেন যে অনেকের তো পরীক্ষা দিচ্ছে, তার পরীক্ষায় তো 100% সকলেই সাকসেস পাচ্ছে না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তারা ব্রেক করে যাচ্ছে, কারণ তারা রেজাল্ট তাদের ক্ষেত্রে কোনো না কোনো সাবজেক্ট ব্রেক করে গেছে। তার মানে কি, তাদের 1 বছরের এয়ার লসের কানেকশন হয়ে গেল। কেন হলো? তাদের প্রতিকার প্রতিবিধান ছিল অবশ্যই। এখন আমি বারবার বলবো যে একটা জাতক, একটা জাতিকার তার দোষটা সম্পূর্ণ না, কিন্তু জানবেন যে আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমরা প্রত্যেকেই আমাদের জনজীবন, আমাদের নিজেদের জীবন সবকিছু কিন্তু সেটাই তারাই কিন্তু পরিচালনা করে, সেই গ্রহ নক্ষত্র। এবং এই গ্রহ নক্ষত্রের কারণে আপনার জীবনে সমস্যা আসে, গ্রহ নক্ষত্রের কারণে আপনার জীবনের আনন্দ আসে, ফুর্তি আসে, হাসি আসে,
আপনার গ্রহ নক্ষত্রের কারণে আপনার জীবনের শান্তি আসে, আবার বিশৃঙ্খলাও আসে, শত্রুতাও আসে, এবং এই যে যুদ্ধ এইগুলোও আসে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সবটা গ্রহ নক্ষত্রেরই খেলা। তাই সেই জন্য এগুলোর সঠিক বিচার রয়েছে, সঠিক ক্যালকুলেশন রয়েছে, এবং সেইভাবে আপনি যদি চলতে পারেন তাহলে আপনার জীবনেও কিন্তু সেই সমস্যার থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। মোট ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের বিষয়, মেয়ের নাম কি? মেয়ের নাম সুস্মিতা ঘোষ। সুস্মিতা ঘোষ। ডেট অফ বার্থ? 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003। টাইমটা? বিকেল 4:20। বিকেলবেলা 4:20। 4:20, বিকেল 4:20। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর কোথায় থাকেন? কোথায় আপনি? আমি কৃষ্ণনগর পাশে চাকদা। চাকদা? চাকদা আর কৃষ্ণনগর অনেক ডিস্টেন্স। হ্যাঁ, চাকদা তো রানাঘাটের আগে। হ্যাঁ, বাপের বাড়ি ওখানেও থাকা হয়। আচ্ছা আচ্ছা, জন্ম কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, এখানে জন্মছকের যে মেয়ের যে বিষয়গুলো রয়েছে, লগ্ন মীন লগ্ন, কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, এই যে একটা কানেকশন, এটা কিন্তু ওর জীবনে বৈবাহিক জীবন, আমি বলে দিই কয়েকটা জিনিস, এখন হয়তো এই প্রশ্নগুলো আপনার নেই। বৈবাহিক জীবন বা বিবাহের ক্ষেত্রে বাধা, বা দেখা যাচ্ছে যে সন্তান হতে গেলে সমস্যা, এই কানেকশনটাই দেবে ওর কিন্তু নক্ষত্রগত কানেকশনের পরিপ্রেক্ষিতে। কেমন? সেক্ষেত্রে সরকারি চাকরির যোগ আছে, সেই ক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আপনার বর্তমান যে প্রশ্ন, উত্তর আমি অবশ্যই দেব। ওর কর্মজীবন ভালো রয়েছে, কর্মজীবন ভালো রয়েছে, প্রচুর অর্থ রোজগার করবে, কিন্তু ও প্রচুর অর্থ খরচ করে। ওর লাইফস্টাইলের সঙ্গে আপনাদের অনেকের লাইফস্টাইল মিলবে না। কেমন? এই জায়গাগুলো কিন্তু ওর জন্মছকে রয়েছে। ওর বুধাদিত্য যোগ রয়েছে, এডুকেশনের সেক্টর, কিন্তু ও যদি মনোযোগ দিয়ে যে জায়গাগুলো করছে, পড়াশোনা করছে, সেটা আরো গুরুত্ব দিলে আরো জীবনে আরো ভালো জায়গা তৈরি করবে, এটা রয়েছে। কিন্তু ওর মধ্যে একটা মুড কাজ করে যে এখন করবো তো করবো, করবো তো করবো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে, আর প্রচন্ড রেগে যায়। আপনার থাইরয়েড আছে? আপনার থাইরয়েড আছে? মেয়ের কিন্তু থাইরয়েড অবশ্যই আসবে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার অবশ্যই চেক আপ করিয়ে নেবেন। কেমন? এসব জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে কানেকশন দিচ্ছে মেয়ের ক্ষেত্রে আগামী 2026 পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। চোট আঘাত লাগা, রক্তপাত এবং কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, এবং কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারে। এই কটা জিনিস কিন্তু কানেকশন পাচ্ছে, এগুলো একটু সাবধানে দেখে শুনে চলতে হবে, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রে যোগ এই মুহূর্তে নেই, বিবাহের যোগ দেরি আছে। কেমন? ওর 24 বছর বয়স, ওর ক্ষেত্রে 24 বছর বয়স দেখা যাচ্ছে যে এখানে হঠাৎ করে বিবাহ হয়ে যাবে, হঠাৎ করে সিদ্ধান্ত, আবার হঠাৎ করে সিদ্ধান্ত নিলেও দেখা গেল অনেক ক্ষেত্রে সেটা বিবাহের জায়গায় এসেও বিবাহ হয় না। অর্থাৎ ওর পছন্দ মতোই বিবাহ হবে, জেনে রাখুন, ওর পছন্দ মতো বিবাহ হবে, আপনারা ওর ঘাড়ের ওপর চাপিয়ে দিলে পরে সেটা হবে না, জেনে রাখুন। ওর পছন্দ অনুযায়ী বিবাহ হবে। ও যদি এখন দেখা গেল যে একদম মুখ বন্ধ করে থাকে, ঘরের থেকে বাইরে বেরোয় না, এগুলো ভুলে যাবেন আর দুদিন পরে, ঠিক আছে? এবং ও আগামী দিনে ওর পছন্দ মতো বিবাহ করতে চাইবে, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে বাধা হবে। আমি আবার বলে দিলাম, এটা একদম লিখে রাখতে পারেন, এবং এই সমস্যা কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী রয়েছে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এখানে বেশ কিছু কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলোর বিচার হয়, বিচার বিশ্লেষণ হয়, এবং আমি বারবার বলি গ্রহ নক্ষত্র কানেকশন। আর তার আগে আমি একটু আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। যিনি ফোন করেছিলেন চাকদায় থাকেন, ওনার কাছাকাছি চেম্বার আমার নিজ গৃহ মন্দির কাঁচরাপাড়াতে আমি থাকি প্রত্যেক রবিবারের দিন। রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে প্রত্যেক রবিবার। কিন্তু অবশ্যই আমি কোনো সময় বাইরে যাই, আমি আপনারা জানেন, কখনো কামাখ্যাতে কাজের উদ্দেশ্যে, অর্থাৎ কামাখ্যার
যে মন্দির রয়েছে সেখানে বিভিন্ন কাজের জন্য যাই, আপনাদের জন্য। কখনো বেনারসে যাই, কখনো মহাকালেশ্বরে যাই, কখনো নাসিকের ত্রম্বকেশ্বরে যাই। এইসব জায়গাগুলো কাজ চলে, এগুলো আপনাদের কাজের উদ্দেশ্য নিয়ে সেখানে যাওয়া হয় এবং সেগুলো কাজ করা হয়। সেই জন্য যখন যেখানে যে চেম্বারই আসুন না কেন, একবার অবশ্যই নামটা লিখিয়ে নেবেন এবং কনফার্ম হয়ে নেবেন ওই ডেটে আমি থাকছি কি না, না বাইরে আছি। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন আপনারা, আমার চেম্বার রয়েছে, প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুর চেম্বারে পাবেন 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার কিন্তু আপনারা পাবেন লেক মার্কেট, অর্থাৎ কলকাতার আপনারা জানেন যে রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেটটা রয়েছে, ওই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুধবার কিন্তু বাইরে যদি না যায় তাহলে আপনারা পেয়ে যান আমাকে কোথায় না, হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, এখানেও 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে, এখানেও 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে। এবং তাছাড়াও কিন্তু আপনারা শুক্রবার, প্রত্যেক শুক্রবার আপনারা কিন্তু হাতিবাগানের চেম্বারে পেয়ে যান 5টা থেকে 8টা পর্যন্ত। এছাড়াও শনিবার এবং বুধবার করে বাইরেও চেম্বার থাকে। কখন কোথায় থাকছি সেগুলো কলের নিচে দেখুন নির্দিষ্ট করে লেখা আছে। যেমন আগামীকালকে আমি তারাপীঠ থাকবো এবং তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেই কাজগুলো হবে। এবং এই অনুযায়ী কিন্তু এই কলের দিকে লক্ষ্য রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে 17 তারিখ, আগামী 17 তারিখ শনিবার, সেদিন আপনারা বর্ধমানের চেম্বারে পাবেন। এবং 21 তারিখে বুধবার আছে, সেদিন মেছেদার চেম্বারে আপনাকে পাবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে প্রসেনজিৎ ভৌমিক বলছিলাম। বর্ধমান থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার সন্তানের বিষয়ে জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ, কি নাম, ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের ব্যাপারে। ছেলের নাম বলবেন। ছেলের নাম হচ্ছে অরিক ভৌমিক, ARIK। অরিক ভৌমিক। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 13/9/2000। ডেট অফ বার্থ হচ্ছে 13/5/2009। 13/5? হ্যাঁ, 13/5 মানে মে মাসে 2009। 2009। ডেট অফ টাইমটা? 4:35 বর্ধমান। 4:35 দুপুরবেলা, মানে বিকালবেলা? হ্যাঁ, ও 4:35 বিকালে। 4:35 বিকালবেলা জন্ম হয়েছে। বর্ধমানে জন্ম, তাই তো? বর্ধমানে জন্ম। বর্ধমানে জন্ম হয়েছে। আপনি ছেলের বিষয়ে জানতে চাই। ছেলে কোন ক্লাসে পড়ছে? ছেলে এই সামনে বার মাধ্যমিক দেবে 2026-এ। আচ্ছা, দেখুন ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে? না, জানা নেই। লগ্ন হচ্ছে তুলা লগ্ন আর তুলা লগ্ন, ধনু রাশি। ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশিটা আমি জানি। পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হলে এরা একটু শৌখিন হয়। আচ্ছা আচ্ছা বলবেন না, হ্যাঁ আর নাই, না যেটা বলবেন সেটাই, হ্যাঁ, দুটোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ শৌখিনতা ওর মধ্যে থাকে। এবং ওর সঙ্গে সঙ্গে এই জন্মছকের যে কানেকশন দিচ্ছে লগ্নের সাপেক্ষে, ওর কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, ওর 1 বছরের এয়ার লস আছে। এটা শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু পড়াশোনার জায়গায় মনোযোগ অবশ্যই দিতে বলুন। 1 বছরের এয়ার লস হায়ার সেকেন্ডারির মধ্যেই হবে, সেটার একটা কানেকশন হয়ে আছে। এবং দ্বিতীয়ত, ওর জন্মছকের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে নিজেকে সতর্ক থাকতে বলবেন। এখন গুরুজন যারা আছে তাদের কথা বেশি শুনবে না। গুরুজন যারা আছে, বাবা মা বা গুরুস্থানীয় যারা আছে, তাদের কথা শুনতে বেশি ভালো লাগবে না। এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তাদের ওপর উল্টো কথা বলবে। এটাও কেমন, এটার একটা যোগ রয়েছে। এবং জন্মছকের আর একটা কানেকশন দিচ্ছে। এইগুলোই তো জানতে যাচ্ছেন, পড়াশোনার ব্যাপার। আর কি জানতে যাচ্ছেন বলুন? পড়াশোনার বিষয়, ওর কর্মজীবন, ভবিষ্যৎ। ওটা তো অনেক বিষয়। আপনার দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আগে অবশ্যই গাইড নিন। পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব জায়গা হয়ে আছে। এবং বিগত 1.5 বছর সময়টা গেছে, বিগত 1.5 বছর সময়টা খুব একটা ভালো পড়াশোনার মনোযোগ ছিল না। হ্যালো, 1.5 বছর সময়টা ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেনিও। এবং এই 1.5 বছর
সামনের বছর মাধ্যমিক দেবে। দেখুন সামনের বছরে কিছু 2000 এখানে যেটা 26-এর প্রথমের দিকে কিছু কানেকশন চেঞ্জ আসবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ এখন থেকেই বাড়াতে বলুন, আর গুরুজন যারা আছে তাদের কথা শুনে চলতে বলুন, তাতে কর্মজীবন ওর ক্ষেত্রে শুভ রয়েছে। কর্মজীবন ভালো জায়গায় কর্ম একটা যোগ রয়েছে, কিন্তু এখন থেকে পড়াশোনার জায়গা ভালো না হলে কর্মজীবন এইরকম মানে বহু দেখা যায়। তো কারণ এখন কম্পিটিশনের যুগ, সে সরকারি চাকরি বলুন আর বা অন্যান্য জায়গায় বলুন, কেমন? তাই পড়াশোনাটা আগে, এডুকেশনটা আগে। আমরা এডুকেশন নিয়ে আজকের আলোচনা করছি যে এডুকেশনটা যদি ভালোভাবে সে না করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে তার অনেক জীবনে অনেক ক্ষেত্রে পস্তাতে হবে। তাই সেই জায়গাটাকে নিজেকে তৈরি করতে হবে, এবং ওর ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, যে বাধাগুলোর অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে দেবে। ঠিক আছে? বর্ধমানে চেম্বার, আপনি বুকিং নাম্বারটাতে ফোন করুন, তবু আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। বর্ধমানে চেম্বার আপনারা পাবেন বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে নটরাজ হোটেল, ওখানে পাবেন 17 তারিখ, আগামী 17 তারিখে পাবেন এখানে 11টার থেকে 2টো পর্যন্ত। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন। দেখুন এডুকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এডুকেশন আমি আবার বলছি যে এই যে একটা নির্দিষ্ট এজ, যে দেখবেন যে এই ঠিক মানে 11-12 বছর বয়স থেকে 19 বছর বয়সটা, এই বয়সটা যেমন শিক্ষার জায়গাটা খুব গুরুত্ব রয়েছে, তাদের পড়াশোনা, তাদের নিজস্ব যে মানে শেখা, গুরুজন বা অন্যান্য যে কোনো বিষয় থেকে যে নিজেকে তৈরি করতে হবে, নিজে শিখতে হবে, নিজে জানতে হবে এবং নিজের জ্ঞান অর্জন করতে হবে, এই যে ব্যাপারটা এদের মধ্যে, এই সময়টা যদি এই নির্দিষ্ট বিষয়ের ওপরই গুরুত্ব দেয় তাহলে কিন্তু এদের কোনোদিন পিছনে দেখা দেয় না। কিন্তু দেখা যায় যে এই বয়সটা এরা নিজেরা স্বাধীন থাকতে যায় এবং নিজে স্বাধীনভাবে চলতে গিয়ে অনেক ক্ষেত্রে এরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং অনেক সময় বাবা মায়ের কথা বলে না, বাবা মায়ের কথা শোনে না, গুরুজনদের কথা শোনে না, বন্ধু বান্ধবরা এদের সব থেকে প্রিয় হয়ে যায়, এবং বন্ধু বান্ধব যদি কোনো কারণে চতুর্থভাবে নেগেটিভ গ্রহ কানেকশন হয়ে যায়, থার্ড হাউসে নেগেটিভ গ্রহ কানেকশন হয়ে যায়, তাহলে দেখা গেলো যে মানে খুব অসৎ বন্ধুদের সঙ্গে মিশে দেখা গেলো নেশাভানে পর্যন্ত আসক্ত হয়ে যায় এরা, এবং তারপরে তাদের পড়াশোনাটা তো যাই, এবং দিনের পর দিন তাদের আগামী দিনের ভবিষ্যৎটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই যদি কারোর থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যাটা অনেক গুণ আপনারাই ভুগবেন, অর্থাৎ তার বাবা মাই কিন্তু এটা বেশি করে ভুগবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি মিতালি রায় শ্বশুর থেকে। কি নাম বললেন? আমি মিতালি রায়। আপনি এর আগে ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু লাইনটা কেটে গেল। কবে করেছিলেন? আপনাকেই করেছিলাম। কবে? আজকে করেছিলেন? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন বললেন? ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলুন। আর ছেলের নাম কি? ছেলের নাম রূপম রায়। রূপম রায়। ডেট অফ বার্থ? 31/10/2000। 31/10/2000। দুপুর 2:46 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? সোদপুরে জন্ম হয়েছে। ছেলের বিষয়ে দেখুন, ছেলের লগ্ন হচ্ছে মীন লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের এক চরণে জন্ম। ছেলের জন্মগ্রহণের 2 থেকে 7 দিনের মধ্যে শারীরিক কোনো অসুস্থতা ভোগ করেছিল? না, 2 থেকে যখন জন্মগ্রহণ করলো তার 2 দিন বা 3 দিন বা 5 দিন 7 দিনের মাথায় কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছিল? দেখুন এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, এই মুহূর্তে আপনার সন্তানকে নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকবেন, আপনার শরীরটাও ভালো যাবে না, আপনার শরীর ভালো যাবে না, এবং সন্তানের যে কাজই করতে যাচ্ছে না কেন কাজের জায়গায় সফলতা আসছে না, উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। ঠিক আছে, এটার একটা ভীষণ যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে ও ভুলে যাবে, অনেক বিষয় ভুলে যাবে, মনে রাখতে পারবে না, বা
যে কোনো কাজ করতে গেলে সেই কাজের সম্পূর্ণ করতে পারবে না, ওটা কমপ্লিট করতে পারবে না কাজটা। কাজ স্টার্টিংটা অর্থাৎ শুরু করবে কিন্তু সেটা শেষ হবে না, এরকম একটা কন্ডিশনে রয়েছে এই মুহূর্তে। চাকরি কবে হবে? এই মুহূর্তে চাকরির যোগ নেই, কেমন চাকরির কানেকশন আবার ব্রেক করে গেছে, কারণ এই মুহূর্তে কিছু আইনি সমস্যা বা উটকো কোনো ঝামেলা জড়িয়ে যাওয়া, মান সম্মান হানি এবং কোনো প্রিয় মানুষ থেকে ডিটাচমেন্ট হয়ে যাওয়া, বা তার জীবনে দেখা গেল কেউ কোনো বন্ধু ছিল বা বান্ধবী এসেছিল কিন্তু তারা সরে যাবে ওর জীবন থেকে, এই জায়গাটার মধ্যে দিয়ে বর্তমানে চলছেও। পরিস্থিতিটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে এবং আগামী দিনে কর্মের জন্য ওকে চেষ্টা করতে হবে, বারংবার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আগামী 2026 সালের দুর্গাপুজোর পর থেকে ওর ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে এবং ধীরে ধীরে ওর জীবনে উন্নতি হবে। কেমন? আচ্ছা আচ্ছা স্যার। এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে। আর আরেকটা জিনিস, হঠাৎ করে কোনো মান সম্মানজনিত সমস্যায় পড়তে পারে, সেক্ষেত্রে একটু সতর্ক রাখতে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভালো থাকুন। দেখুন এখানে জন্মছকের কিছু কানেকশন রয়েছে, নো ডাউট কিছু ভালোও রয়েছে, কিছু খারাপও রয়েছে। পরিস্থিতি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে গেছে যেগুলো বললাম এবং তার কানেকশনগুলো তৈরি হয়েছে। কারণ আমি বারবার বলি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনের সম্পূর্ণ ফলগুলো লাস্ট গিয়ে কিন্তু দিতে বাধ্য হয় এবং দেয়। তাই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যতক্ষণ না শুভত্ব জায়গায় তৈরি হবে, একটা জাতক জাতিকা সেই শুভ জিনিসটা পাবে না। তাই কখনো কখনো ওই লিঙ্কটা, আমি বারবার বলি যে এই যোগটা তো চলছে, এই যোগের কারণে আপনি এই জিনিসটা চেষ্টা করুন, এই যে এই গাইডলাইনটা, যে এই সময়টা আপনি এই জিনিসটা করুন, দেখুন আপনি সাকসেস পাবেন, এই সময়টা আপনাকে এই জিনিসটা করলে আপনার ভালো হবে, এটা আপনার জীবনের গাইডলাইন এবং এটা আপনার জ্যোতিষশাস্ত্রের কানেকশন অনুযায়ী, যেটা নক্ষত্রগত এবং ভাবগত এবং গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে এই কিন্তু গাইডলাইন। এবং এইগুলো যদি আপনি ব্যবহার করেন, এইগুলো যদি আপনি নেন বা এইগুলো যদি আপনি শুনে চলেন, তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে। সেই জন্য বারবার বলি যে আপনার জীবন, আপনার জন্মছকের যদি কানেকশন নেগেটিভ থাকে, তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার লক্ষ্য নির্দিষ্টভাবে পূরণ হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাশীপুর থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। ছেলের নাম কি আছে? অভিক বিশ্বাস। অভিক বিশ্বাস। অভিকের ডেট অফ বার্থ? 26/12/1999। 26/12/1999। টাইমটা? টাইমটা রাত্রি 7:20। 7:20, রাত্রে 7:20, রাত্রে 7:20 বললেন। আচ্ছা, রাত্রে 7:20। আচ্ছা, জন্ম স্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন এখানে ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন কর্কট লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই যে মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, এদেরকে বলা হয়, মানে এরা কিন্তু নিজের থেকে প্রকাশ করতে পছন্দ করে না, কিন্তু এদের মধ্যে জ্ঞান থাকে। যদি আপনি নক করেন এদেরকে, বারংবার জিজ্ঞাসা করলে আপনার উত্তর দেবে। কিন্তু আগের থেকে যে অনেকে দেখবেন যে 5% করলো, 5% কোনো একটা কাজ 5% করলো, দেখায় সে 25% করে ফেলেছে, ঠিক আছে? মানে এই ব্যাপারটা ওর মধ্যে নেই। মানে ওর মধ্যে দেখা গেলো সে যদি 80%ও জানে, তাহলে ও দেখাতে চায় প্রথম অবস্থায় 5% বা 10%। মানে আগের থেকে ফটফট করার ব্যাপারটা এর মধ্যে নেই। কিন্তু যত আপনি নক করবেন, যত জানতে চাইবেন, কিন্তু সেই বিষয়টা যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে বলে এরা। যেমন এই মঘা নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র। মঘা নক্ষত্রে যাদের জন্ম হয়, দেখুন এটা কেতুর নক্ষত্র এবং সেকেন্ড, অর্থাৎ 27টা নক্ষত্রের সেকেন্ড কেতুর নক্ষত্র, সেকেন্ড কেতুর নক্ষত্র। সেই জন্য এই নক্ষত্রের গুরুত্ব রয়েছে এবং এরা কিন্তু মানুষকে যেমন বিশ্বাস করে, কিন্তু কোন রকমের বিশ্বাস ভঙ্গ হলে সেই জীবনে সে সেই দিকে তাকায় না, এরকম এদের ক্যারেক্টার হয়। যাই হোক, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন যে ওর কর্মজীবনটা কি হবে আগামী দিনে, তাই তো? একদম তাই স্যার। দেখুন কর্মের ক্ষেত্রে কর্মের যোগ বেশ কিছু জায়গা ভালো রয়েছে, শুভত্ব জায়গা রয়েছে, কিন্তু এখানে যেটা বিশেষ করে রয়েছে ওর ডিফেন্স রিলেটেড বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ভালো রয়েছে। এমনি কি নিয়ে পড়াশোনা করেছে, মানে মেডিকেল সেক্টরেও কিন্তু একটা ভালো যোগ ছিল। কি নিয়ে পড়াশোনা হয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি অনার্স, এখন এমবিএ ভর্তি হয়েছে। অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছে। দেখুন এখানে অ্যাকাউন্টেন্সির কানেকশনও আছে। দেখুন ওখানে ওর ক্ষেত্রে
মেডিকেল জায়গা মানে দেখবেন বায়ো সায়েন্স বা দেখা গেলো যে যেটা বিশেষ করে বায়োলজি সাবজেক্টটা ওর কিন্তু খুব ফেভারিট সাবজেক্ট। হ্যালো, হ্যাঁ বলছি বায়োলজি সাবজেক্টটা ওর ফেভারিট সাবজেক্ট ছিল। করেছে নিউ টাউনে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা 2.5 মাস কাজ করার পর এখন ওকে একটা প্রজেক্ট নিয়েছে গতকাল থেকে। আচ্ছা। এখন ব্যাপার হলো ওইখানে মানে 2.5 মাস কাজ করে একটা প্রজেক্টে 2 মাস নেওয়ার পর কাজ করেছে প্রাথমিক ভাবে, তারপর প্রজেক্টে ঢুকে গেছে গতকাল থেকে। তা আমি যেটা জানতে চাইছি স্যার, এই জায়গাটা কিরকম ভাবে, ভবিষ্যৎ কেমন হবে, এখানে টিকে থাকতে পারবে কিনা? ঠিক আছে, বলবো। আপনি যেটা বলছিলেন যে কি জীবন বিজ্ঞান না কি বললেন? হ্যাঁ, জীবন বিজ্ঞানও ভালো লাগতো মানে ওইটাই, ওই সাবজেক্টটার কথাই বললাম আমি, বায়োলজি সাবজেক্টটা। হ্যাঁ ওইটাই, কেমন ওটা ওর ইন্টারেস্টেড সাবজেক্ট। কিন্তু ওর দেখুন ওখানে ওর ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স করা বা অন্যান্য সাবজেক্টগুলো বা ওর মধ্যে কনসালটেন্সি পাওয়ারটা ওর মধ্যে রয়েছে, মানে এটা বোঝানোর ক্ষমতা রয়েছে মানুষকে, কেমন কনসালটেন্সি রিলেটেড জায়গা রয়েছে, অ্যাকাউন্টস রিলেটেড জায়গাগুলো রয়েছে, নো ডাউট এগুলো ভালোই রয়েছে। এবং এটার উপর পড়াশোনা করেছে, আগামী দিনে এমবিএ করেছে নাকি, বা করছে, এটাও ওর জন্য ভালো। আর এই মুহূর্তে যে কর্ম পেয়েছে, এই মুহূর্তে যে জবের কানেকশনগুলো ওর জীবনে এসছে, সেটাকে ধরে রাখতে হবে। কিন্তু সেক্ষেত্রে বলবো যে কোনো ক্ষেত্রে বাধা বিপত্তিও আসবে। এটাকে যদি ও ধরে রাখে, কারণ ও নিজের থেকে দেখবেন একটা সময় মনে হবে যে আমার এটা হবে না, আমি এটা করতে পারবো না বলে ছেড়ে দিতে পারে, কেমন? কারণ এখানে অনেক শত্রুতা আছে। এখন এই মুহূর্তে প্রথম ঢুকেছে, এখন বুঝতে পারবে না, আর 2-1 মাস যেই যাবে তখন বুঝতে পারবে সিচুয়েশনটা কি। হ্যাঁ, শত্রুতা কিন্তু আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে ওকে একদম মানে এখানে মানে সম্পূর্ণ টাইমটা নিজেকে দিতে হবে এখানে। না হলে কিন্তু ওর হায়ার যে অথরিটি থাকবে, সেই হায়ার অথরিটি ওকে কিন্তু চুজ করতে পারবে না, সমস্যা হবে এখানে। বা হায়ার অথরিটির সঙ্গে ওর যে অ্যাডজাস্টমেন্ট, সেটা সমস্যা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকুন, এটার একটা কানেকশন রয়েছে। কিন্তু তবুও বলবো ওর আগামী দিনে কর্মজীবন ভালো আছে। না, ওর অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড বা কোনো ডিপার্টমেন্টের কোনো হেড হতে পারে আগামী দিনে, সেই সব জায়গাগুলো রয়েছে। বা কোনো ব্যাংকিং সেক্টর বলুন বা কোনো ব্যাংকিং সেক্টর বা কোনো ক্ষেত্রে দেখা গেলো যে শেয়ার মার্কেট রিলেটেড জায়গা, ওর ক্ষেত্রে কিন্তু ও যথেষ্ট এই লাইনটায় গেলে পরে হ্যাঁ ওর যথেষ্ট জ্ঞান আছে এগুলো, ঠিক আছে? আর এই বাধা বিপত্তি কাটাতে গেলে স্যার করা যায়, ওই যে বসে আনতে গেলে যে যারা হিংসে করবে দেখুন আপনাদের নিজেদের শত্রু রয়েছে, এইগুলো আর প্রকাশ্যে কিছু বলে লাভ নেই। নিজেদের মধ্যে শত্রুতার জায়গা রয়েছে, এগুলো মাথায় রাখুন। আর ওর মাথা গরম কম করতে বলবেন, এটা এই দুটো জিনিস ওর ক্ষেত্রে নেগেটিভ। শত্রু কি স্যার বাড়িতেই আছে বলছি? ওই তো জ্ঞাতি শত্রু কেমন কানেকশন রয়েছে, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন এইখানে এই জায়গাগুলো, এইগুলো প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, আপনার জীবন পরিবর্তন অবশ্যই হবে। এবং এই যে গাইডলাইন কখন কি করবেন আমি বারবার বলি। যাই হোক, দেখুন জন্মছকের পঞ্চম ভাব যদি ভালো হয়, তাহলে এই সকল জাতক জাতিকা মেধা শক্তি ভালো হয়, এবং এই মেধা শক্তির দ্বারা এরা জীবনে প্রচুর উন্নতি করে। এবং আবার পঞ্চম ভাব আবার নবম ভাব যদি ভালো হয়ে যায় কোনো জাতক জাতিকার, ভাব ভালো মানে ভাবের কানেকশন অনুযায়ী ভালো, এবং তাদের ক্ষেত্রে এই সকল জাতক জাতিকারা জীবনে খুব বড় জায়গায় পৌঁছে যায়, হায়ার এডুকেশনের জায়গা থাকে, এবং এগুলো হয়। এবং খুব মানে নবম ভাব যদি খুব পাওয়ারফুল থাকে এবং সেটা যদি যে কর্ম করছে তার সঙ্গে কানেক্টেড হয়ে যায় নবম দশমের, তাহলে এই সকল জাতক জাতিকা জানবেন যে আগের জন্মে কর্ম করে এসছে, ভালো রেজাল্ট ভালো করলো না, সেক্ষেত্রে অবশ্যই তার তো গাইডলাইন রয়েছে, কিন্তু তার জন্য তার যে গ্রহটা ডিস্টার্ব করেছে তার জন্য সঠিক কি প্রতিকার প্রতিবিধান দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে সেইগুলোর প্রস্তুতি নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের ডেট অফ বার্থ 3/4/2003। 3/4
2003। টাইমটা? রাত্রি 10টা 15। রাত 10টা 15। একদম সময় নেই, তাড়াতাড়ি বলবেন। ঠিক কেমন যা যা জিজ্ঞাসা করব। আর জন্মস্থান কোথায়? শিউরি, বীরভূম। শিউড়ি। শিউড়ির কোন জায়গায় আপনার বাড়ি? শিউরির পেটপল্লী। হ্যাঁ, পেটপল্লী। একের পল্লীতে বাড়ি, ওখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকি। আচ্ছা দেখুন, মেয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন যে ওর আগামী দিনে ওর তো কেরিয়ারের বিষয়েই জানতে চাইছেন, কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এখন যে জায়গাটা হয়ে আছে, ওর টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু উটকো ঝামেলা একটা জায়গা দাঁড়িয়ে গেছে। একটা উটকো ঝামেলা এবং আইনি সমস্যা, তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যও ভালো যাচ্ছে না। হুম। এই কটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটায় সমস্যা তৈরি করেছে। আর তার সঙ্গে সঙ্গে আগামী দিনে ওর জন্য ওর পড়াশোনা বা কেরিয়ার যেটা দেখাচ্ছে, টিচিং প্রফেশনটা ভালো আছে, কিন্তু তবুও বলবো ওর জীবনে একটা বাধা আছে, যে বাধাটা হওয়া কাজে লাস্টে গিয়ে হবে না। কেন স্যার? লাস্টে গিয়ে হওয়া কাজে হবে না। এটার একটা গ্রহগত কানেকশন রয়েছে, গ্রহগত কানেকশন নেগেটিভ হয়ে আছে। কোনটা স্যার বলুন একটু। গ্রহগত কানেকশন শনি রাহু এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের মানে বৃহস্পতি ভঙ্গ কাল সর্প যোগের দাঁড়িয়ে গেছে। কটা জিনিস আমি বলছি, এইটার কম্বিনেশনে আপনার যে সমস্যা মেয়ের ক্ষেত্রে রয়েছে, শ্বাস প্রশ্বাসের মাঝে মাঝে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, লিভারের প্রবলেম আসবে, ফ্যাটি লিভার হয়ে যাবে, এবং এর সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে গুরুজনদের সঙ্গে কথাবার্তায় মিলবে না, অ্যাডজাস্ট হবে না। আচ্ছা। এগুলো হয় দেখেন, হতো আগে, এখন কিন্তু এতটা হবে না। এগুলো হবে, আগামী দিনেও হবে। ঠিক আছে, আর এই জায়গাগুলো। বিয়ের ব্যাপারে? হ্যাঁ, বিয়ের ব্যাপারে? বিবাহের ক্ষেত্রে এখনো 1 বছর পরে বিবাহের যোগ, 1 বছর পরে বিবাহের যোগ আছে। কেমন? বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন, হ্যাঁ। না হলে কিন্তু সেকেন্ড ম্যারেজ হবে। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এই সেকেন্ড ম্যারেজ হবে বলে অনেকে একটু ঘাবড়ে যায়, কিন্তু সেগুলো যোগগুলো যেগুলো থাকে আমি বলে দিই, মানে যা যা আছে, যেগুলো আছে সেগুলো না বললে পরে তো আপনি বুঝতেও পারবেন না, কারণ পরিস্থিতিটা কি। আর এই যে জন্মছকের যে কানেকশন আগামী দিনে কিন্তু হওয়া কাজে আটকে থাকবে। আর উনি যিনি ফোন করেছিলেন, ওনার শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। আগামী দিনে অবশ্যই ইমিডিয়েট কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন, না হলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। যাই হোক, সময় একদম নেই, সকলে ভালো থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনগুলো, আগামী প্রত্যেকটা সময় ক্ষণ খুব শুভ রয়েছে, মাথায় রাখুন। এবং আগামীকালকে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, সেখানে কাজ রয়েছে। তাছাড়াও তারাপীঠের চেম্বার হবে, চেম্বারটা আপনার নির্দিষ্ট যে টাইম রয়েছে সেই টাইমেই আসবেন, যাদের যাদের নাম লেখানো আছে অলরেডি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এর পরেও কিন্তু আপনারা আমাকে বাইরে চেম্বারে পাবেন, সেই চেম্বারগুলো নির্দিষ্ট করে নিচেই লেখা রয়েছে। তা সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।